আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পুনরায় রবিবারে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠানে মিলিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শায়েখ 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 মারুফ আব্দুল কুদ্দুস মাদানী। শায়েক আমাদের সাথে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবেন, বিষয়টি হচ্ছে শিক্ষা। শায়েক বর্তমানে ভাইস প্রিন্সিপাল, কুল্লিয়াতুল কুরআনুল করিম ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া, উত্তরা, ঢাকা। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক এখন শুরু করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম। ওয়ালাইকুম إن আসসালাম الحمد ওয়া لله রাহমাতুল্লাহ। وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ارفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي الأمين صلى الله عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান স্রষ্টার সান্নিধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে আমাদের কিছু দিনী ভাইকে নিয়ে তথা যারা আমাদের প্রবাসী রয়েছেন তাদেরকে নিয়ে একটি দিনী পরিবেশে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। রবের সান্নিধ্যে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, বিষয়টি আপনারা অবগত আছেন, আল ইলম তথা শিক্ষা। আপনারা কি আমার সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন? মানে সাউন্ড গুলো কি ক্লিয়ার যাচ্ছে কিনা আপনাদের কাছে? জি শায়েক, জি শায়েক, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, জি ক্লিয়ার। যদি কোনো প্রকার প্রবলেম হয় জানাবেন। বিশেষ করে রাত অনেক, আমার কাছে আর কি রাত একটু বেশি মনে হচ্ছে, যার কারণে যদি শব্দ আমার কাছ থেকে কোনো প্রবলেম হয় জানাবেন ইনশাআল্লাহ। আর আশা করি আমি সংক্ষিপ্ত আকারে বেশিক্ষণ আলোচনা করব না, আধা ঘন্টা আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আসলে আমরা আমাদের প্রতিটি জীবনের প্রতিটি পথ চলায় আমাদের একটি বিষয়ের প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে শিক্ষা, জানা। ইলমের অনেকগুলো অর্থ আছে, জানা, শিক্ষা, এরপরে আপনার আরো অন্যান্য অর্থ এলিম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন। নাজিল করে প্রথম যে বাণীটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, সূরাতুল আলাক 1 থেকে 5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে শিক্ষা পড়ার প্রতি আদেশ করেছেন, যে পড়ো তোমার প্রভুর নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। সুপ্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার কথা বলেছেন, শিক্ষার কথা এনেছেন প্রথমে। আমরা যদি একটু আমাদের সালাফদের দিকে ফিরে যাই, কিংবা যারা
শিক্ষা নিয়ে বিশেষভাবে যারা গবেষণা করে থাকেন, তাদের দিকে যদি আমরা একটু ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষাকে তারা কিভাবে বিভক্ত করেছেন। শিক্ষাকে বিভক্ত করার ক্ষেত্রে আপনি বিশেষ করে এলেমটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ইলমু শারঈ, শরীয়তের জ্ঞান, আর একটা হচ্ছে ইলমু দুনিয়াবি তথা দুনিয়াবি পার্থিব্য কিছু জ্ঞান। আমি আপনাদেরকে এই দুটি বিষয়ের উপরেই কিছু আলোচনা করব, সেটা হচ্ছে ইলমু শারঈ এবং ইলমু দুনিয়াবি। ইলমু শারঈকে যদি আমরা একটু ব্যাপকভাবে ব্যাখ্যা করতে চাই, তখন সেক্ষেত্রে সালাফরা প্রথমেই আপনাকে যে ব্যাপারে বিশেষ করে আদেশ করেছেন কিংবা বিশেষ করে পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে ইলমু তাওহীদ ওয়াল আকীদা। আপনি ইলমু শারঈর মধ্যে প্রথমত কোন জ্ঞান অর্জন করবেন? ইলমু শারঈ বলতে শরীয়তি জ্ঞান, যেটা আমরা বলে থাকি দ্বীনি জ্ঞান। এই দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে আপনি প্রথমত কোন জ্ঞানটি অর্জন করবেন? সেক্ষেত্রে ইলমু তাওহীদ ওয়াল আকীদা, আপনি তাওহীদ এবং আকীদার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাম, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে। ইলাম, হে নবী আপনি জানুন, কিংবা এলাম আপনি জ্ঞান অন্বেষণ করুন, আপনি শিক্ষা লাভ করুন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তথা আল্লাহ নবীকে আদেশ করা হয়েছে যে আল্লাহ সম্পর্কে জানার জন্য। তথা আমাদেরকে আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে। আজকে আমাদের যদি আমি আপনি একটু নিজেকে নিজে একটু গবেষণার দিকে ফিরিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখেন আপনি যাকে চিনেন, দুটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন, দুটা জিনিস রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তিকে চিনে থাকেন, হয় তার প্রতি মহব্বত সৃষ্টি হবে, নয় তার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। কিভাবে? কারোর ব্যাপারে যখন আপনি শিক্ষা লাভ করবেন, দেখবেন তার প্রতি আপনার মহব্বত অথবা তার প্রতি আপনার এক প্রকার ঘৃণা সৃষ্টি হয়। যদি আপনি কোনো ব্যক্তির ব্যাপারে জানেন, ওই ব্যক্তির কাছে ইলম পাওয়া যায়, ওই ব্যক্তির সুহবাত সালেহ, সৎ লোক, ওর সাথী হলে আমরা দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন বিষয় জানতে পারব, তাহলে আমরা কিন্তু তার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি। সেটা কিসের মাধ্যমে? শিক্ষা লাভের মাধ্যমে, জানার মাধ্যমে। অনুরূপভাবে যদি আমরা কারোর ব্যাপারে জানতে পারি লোকটি অনেক বখাটে, লোকটি অনেক বিষয়ে অনেক রকমের সমস্যায় জর্জরিত, তথা তার মধ্যে অনেক প্রকারের যেটাকে বলে আমরা খারাপ দিকগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি? তার থেকে বিরত থাকার চেষ্টা করি। এটা দুটি কারণে, এটি একটি কারণে মাত্র, তার ব্যাপারে জ্ঞান অর্জন করার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আল্লাহ সম্পর্কে জানো। আল্লাহ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। যদি আল্লাহ সম্পর্কে আপনি জানেন, তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি ভালোবাসা আপনার গভীর হবে, যেটির প্রমাণ আমরা অন্য আয়াত থেকে আমরা পেয়ে থাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মূলত পক্ষে আলেমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় পান। কারণ কারণ হচ্ছে আলেমরা আল্লাহ সম্পর্কে জানেন, জানার কারণে আলেমরা আল্লাহকে ভয় পান। তাহলে সম্মানিত দিনী ভাইরা, আমরা জানতে পারলাম যে যার সম্পর্কে জানা হয় সে যদি ভালো হয়, তার প্রতি মহব্বত বৃদ্ধি পায়, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তার প্রতি একটা আনুগত্যের হ্যাঁ আনুগত্যের দিকটা তার দিকে বেশি ধাবিত হয়। এক্ষেত্রে আমরা যদি আল্লাহ সম্পর্কে জানি, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে কি বলছেন, আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো মন্দের সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখভাল করেন। এক্ষেত্রে যদি আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমরা হাক্ক তাওয়াক্কুলিহি, পরিপূর্ণ তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু,
যে আল্লাহর প্রতি ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আর এই আয়াতটা আমরা না জানার কারণে অথবা এই ব্যাপারে আমাদের গবেষণা না থাকার কারণে কিংবা আমরা অনুধাবন না করার কারণে আজকে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল কমে যাচ্ছি। তার পিছনে কারণ হচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। এই জন্য আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে তাওহীদ বুঝতে হবে, আকীদা বুঝতে হবে। এই সংক্ষিপ্ত সময়ে তাওহীদ আকীদা নিয়ে আমি আলোচনা করব না, কারণ তাওহীদ আলোচনা এবং আকীদা নিয়ে আলোচনা করতে হলে আলাদা আমাদের বিশেষ কোনো দার্সের প্রয়োজন রয়েছে। আমি যেহেতু আপনাদের সামনে শিক্ষা নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম পর্যায়ে আমাকে আল্লাহ আমার রবকে চিনতে হবে। আমার রবকে যদি না চিনি, জ্ঞান অর্জন না করি রব সম্পর্কে, তাহলে আমার ইবাদত, আমার বাকি যে জিনিসগুলো রয়েছে এটি কবুল হচ্ছে কিনা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় বিষয়ে আসুন, আকীদা তাওহীদ জানার পরে, আকীদা তাওহীদ বলতে আপনাকে আল্লাহ সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বরে ইলমুল কোরআন ও তাফসীর, আপনাকে কোরআন এবং তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুস সাদ আয়াত নম্বর 29, আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। কিতাবুন, একটি কিতাব, কথা এখানে কোরআনকে বলা হয়েছে, কোরআন আমি নাজিল করেছি। আনজালনাহু, কোরআনকে আমি নাজিল করেছি, ইলাইকা, তোমার নিকট, হে মুহাম্মদ তোমার নিকট আমি কোরআনকে অবতরণ করেছি, নাজিল করেছি। যে মুবারাকুন, যে কোরআনটা হচ্ছে বরকতময়, লিয়াদাব্বারু, যাতে করে আয়াতিহি, কোরআনের আয়াতগুলো নিয়ে তারা গবেষণা করে, তারা চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনটা সম্পর্কে আমাদের জানতে হবে। কোরআনের জ্ঞান যদি আপনি না থাকে, তাহলে কোরআন নিয়ে আপনি গবেষণা করতে পারবেন না। কিংবা কোরআনের আয়াত যদি আপনার না জানা থাকে, তাহলে কোরআন নিয়ে আপনি চিন্তা করার সুযোগ আপনি পাবেন না। এই জন্য কোরআনের ব্যাপারে আপনার বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। সুপ্রিয় দিনী ভাইরা, আজকে আমাদের দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমরা ইংলিশ মিডিয়াম ও লেভেল, এ লেভেলের, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে ভর্তি হচ্ছি বিভিন্ন, হ্যাঁ, ইংলিশ কারিকুলামের যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা এতটাই কেয়ারফুল ভাবে আমরা বাচ্চাদেরকে ভর্তি করছি, যত টাকা লাগে আমরা পিছপা হচ্ছি না। কিন্তু দেখেন, কোরআন এবং সুন্নাহর আয়াত নিয়ে যেখানে গবেষণা করা হয়, কোরআন এবং সুন্নাহর আয়াত নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেখানে দেখা যাচ্ছে আমাদের অবস্থা এতটাই নাজেহেল যে আমাদের কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমরা টাকা খরচ করে বাচ্চাদেরকে পড়াবো, এরকম খুবই আমাদের মাঝে কম পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই আয়াতটাকে আমাকে ধারণ করতে হবে, এই আয়াতটা নিয়ে আমাকে গবেষণা করতে হবে। কারণ আপনি আমরা এলেম অর্জন করি, কিন্তু এলেমটা আমাকে অর্জন করতে হবে কোরআন এবং তাফসিরের। এলমু শরিয়া যদি আমরা 3য় নম্বরে আসি, আমরা আমরা আলোচনা করতেছিলাম এলমু শরিয়া নিয়ে। এলমু শরিয়ার প্রথম ধাপ ছিল আমাদের আকীদা তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় ধাপে যদি আপনি আসেন, তাহলে কোরআন এবং তাফসিরের জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় ধাপে আসলে ইলমুল হাদিস ও সুন্নাহ, তথা আপনাকে সুন্নাহ আর নববীর জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে দেখবেন আমরা এক প্রকার লোক রয়েছি যারা আমরা আন্দোলনে নেমে যাই, যারা কিছু হলেই আমরা রাসূলকে অপমান করছে, আন্দোলন করি, এই করি, সেই করি, কত কিছু করি। এটা রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ, আমার মুখে দাড়ি নেই, আমি রাসূলের আদর্শ অনুযায়ী চলতেছি না, কিন্তু রাসূলকে কেউ কিছু বললেই আমি মাঠে নেমে যাচ্ছি, অথচ আমার মধ্যে রাসূলের আদর্শ নেই, রাসূলের সুন্নাহ নেই, রাসূল জি কিভাবে জীবন যাপন করেছে সেটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং তারপর তার রাসূলের আনুগত্য। হ্যাঁ, এই আনুগত্য নেই আমার মাঝে, আবার আমি বলছি আমার রাসূলকে কেউ কিছু বলছে, সেক্ষেত্রে আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, আপনার মধ্যে আগে আমালিয়াতে আনেন, আপনি নিজের মধ্যে আগে আমল আনেন, আমল আনার পরে হ্যাঁ, রাসূলকে কি বলছে এটা আপনার দায়িত্ব না। আপনি সর্বোচ্চ কি করতে পারেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আপনি এটা সরকারকে জানাতে পারেন, কিংবা আপনি আপনার স্থান থেকে, হ্যাঁ, এই চিন্তাধারা নিয়ে আপনি
মানুষের মধ্যে আলোচনা করতে পারেন, কিন্তু এটা নিয়ে আমাদেরকে কি করা যাবে না, রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করা, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আমালিয়াতের মাধ্যমে, হাদিসের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে হাদিসকে মান্য করে। এই জন্য বলা হয়েছে ইলমুল হাদিস ও সুন্নাহ, আপনাকে হাদিস এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ নবী বলছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু, যে ওই ব্যক্তির কি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি করুন, তাকে উজ্জ্বল করুন, কিংবা তাকে কি করেন, তাকে আপনার সমুন্নত করুন, যে আমার পক্ষ থেকে কোনো হাদিস শুনেছে, ফাহাফিজাহু, অথবা সে ওই হাদিসটিকে সংরক্ষণ করেছে, এমনকি মানুষের মাঝে পৌঁছে দিয়েছে। তাহলে আমাদের কাজ হবে রাসূলের সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং মানুষের মাঝে পৌঁছে দেয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, এরপরে আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে ইলমুল ফিকের জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যাপারে বুখারী এবং মুসলিমে যে হাদিসটি আমাদের কাছে পরিচিত, এবং যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ফকিহ বানান। সুপ্রিয় যিনি ভাইরা, ফিকের ক্ষেত্রে আপনাকে, কারণ ফিকের জ্ঞান অবশ্যই প্রয়োজন রয়েছে, আপনাকে মানুষের সাথে কিভাবে মুআমালাত করতে হবে, ফিকহুল ইসলাম, তথা এই ফিক মানে বুঝা, আর এই বোঝাটা হতে হবে আপনার ইসলাম অনুযায়ী। নিজে মন গড়া বোঝা হলে এটাকে ফিকুল ইসলাম বলা হয় না, এটাকে ফিক বলতে পারেন, কিন্তু ফিকুল ইসলামী বলতে হলে ইসলামী বুঝকে আপনার বুকে লালন করতে হবে, ইসলামী বুঝকে আপনার বুকে ধারণ করতে হবে। আপনার মুআমালাতটা হতে হবে রাসূলের মুআমালাত কিরকম ছিল, আপনার লেনদেনটা হতে হবে রাসূলের লেনদেন কিরকম ছিল, আপনার সুন্নাহর প্রতি ভালোবাসা হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। এই জন্য আপনাকে ইলমুল ফিক অর্জন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বিভিন্ন ভাবে হিকমার কথা বলেছেন, হিকমার কথা বলেছেন, যে হিকমা অনুযায়ী কাজ করতে। আজকে আমরা সমাজে দেখছি যে অনেকে দেখবেন বলে যে আমরা মদিনার সনদ, মদিনার সনদ কি, এটা আসলে অনেকেরই জানা নেই। মদিনার সনদ কি আমরা অনেকেই জানি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনটা কেমন ছিল, ইতিহাসটা আমাদের জানতে হবে। ইতিহাস না জানার কারণে আজকে আমরা মদিনার সনদের একটি বিকৃতি তথা একটি ভুল ইতিহাস মানুষের সামনে তুলে ধরি। এই জন্য আপনাকে রাসূলের জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11টি বিয়ে করেছেন, এটা জানতে হবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সাথে কিভাবে আচরণ করেছেন। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হিকমা বুঝিয়েছে, যে একজন আরবি এসে মসজিদে তিনি কি করলেন, প্রস্রাব করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি বেদুইন লোকটিকে একটা ধমক তো দিলেন না, বরং যে সমস্ত সাহাবীরা ধমক দিচ্ছিল তাদেরকে নিষেধ করে বললেন যে তোমরা একটি বালতিতে পানি নিয়ে এসে এবং কি করো, মসজিদটাকে পরিষ্কার করে নাও। এখান থেকে বুঝতে হবে যে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনার ইসলামের মারামারি কাটাকাটি থেকে ইসলাম সব সময় সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর মুআমালাত দিয়ে, সুন্দর ফিক দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করেছে। তার আরেকটি হাদিস আমাদের প্রমাণ বহন করে। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমামা যখন কাফের ছিল, তখন আল্লাহ নবী তাকে, আমি সংক্ষেপ করছি, আল্লাহ নবী তাকে বেঁধে রেখে ইসলামের সৌন্দর্য তাকে উপহার দিলেন, সুমামাকে ছেড়ে দিলেন। ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে দীক্ষিত হলেন। সুপ্রিয় দিনী ভাইরা, কাজে আসুন আমাদেরকে ইলমুল ফিকের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামে যে ফিক রয়েছে এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এটি ছিল আমাদের ইলমুল সারি ব্যাপারে কিছু জ্ঞান, যেগুলো আমাদের একান্তই অর্জন করতে হবে। এরপরে আসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, আজকে আমরা অনেকেই বলি যে আমাদের অনেক উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে। আপনি যে প্রযুক্তি নিয়ে 1400 বছর পরে গবেষণা করছেন, আমার রব সেটি আরো 1400 বছর আগে আমাদের নবীর উপর কি করেছেন, এগুলো নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সার্টিফাই করেছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল হচ্ছে আপনি। আপনাকে আমি সার্টিফাই করলাম, আপনাকে আমি কি করে দিলাম, সর্বশ্রেষ্ঠ মডেলে উন্নতি করলাম। আর আজকে আমরা যতই মডেল বলি, যত কিছু উন্নতি হয়েছে, দেখেন আজকে বিজ্ঞান গবেষণা করে দেখছে যে কি ডিএনএ এর মাধ্যমে মানুষদেরকে যাচাই বাছাই করা যায়, মানুষের বিভিন্ন কে কার থেকে কি আদান প্রদান করেছে, কিংবা কে কার সন্তান নির্ণয় করা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাকে আপনাকে যে পাঁজরে হাড় দ্বারা তো পিছনে হাড়ের যে একটু অংশ রয়েছে, এটি দ্বারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি আমি তোমাদেরকে পুনরায় মাটি থেকে তৈরি সৃষ্টি করব। হ্যাঁ, ওয়াকাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা যেটা অস্বীকার করত, কিন্তু আজকে বিজ্ঞানীর বদৌলতে আমরা অনেক কিছু স্বীকার করছি। একটা মেমোরি মোবাইলের, যেটা মোবাইল গোটা মোবাইল নষ্ট হয়ে গেল, মেমোরির মধ্যে কিছু ধারণ করে সেটা আমরা আবার স্ক্রিনে দিয়ে আমরা সেটা আবার সেটা কি করতে পারছি, দেখতে পারছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে হাড্ডি দ্বারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আবার সৃষ্টি করবেন। এটা আল্লাহর কাছে খুবই সহজ। এই জন্য আমাকে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিসে আমাদের জন্য বশীভূত করেছেন। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়াতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিয়ান, যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সাখখারা লাকুম, আমি তোমাদের জন্য এগুলোকে সহজ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি, তোমাদের আয়ত্ত করে দিয়েছি, যার বদৌলতে আজকে আমরা যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারছি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান আমাদের প্রতি। এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। জানা না থাকার কারণে আমরা বলি যে আজকে মাদ্রাসার শিক্ষা কিংবা ইসলামী শিক্ষা এটি হচ্ছে একটি অন্যরকম, আর আমাদেরকে আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। অথচ আধুনিক জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধুনিক জ্ঞান দিয়েছে। ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে প্রতিটি কোরআনের প্রতিটা আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের সাথে সাদৃশ্য করেছেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিজ্ঞানময় করেছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞান অন্বেষণ করবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে সার্টিফাই করেছেন। যারা জ্ঞানের সাথে থাকবেন তাদের পথ চলা, তাদের জীবন পরিচালনা করা, এমনকি তাদের প্রত্যেকটি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই সহজ করে দিয়েছেন এবং তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বুলন্দ করেছেন, যেটি আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা ইলম ওয়ালা, তাদের দারাজাত, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে দেন, তাদের মর্যাদাকে উন্নতি করে দেন। আপনারা যদি দেখেন আমরা যাদেরকে আজকে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আপনি আমি যতই তাদেরকে দাবিয়ে রাখতে চাই, কিন্তু আমার রব চ্যালেঞ্জ করেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে উন্নতি করে দিব। সম্মানিত দিনী ভাইরা, কাজী ইলম যারা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উঁচু করে দেবেন, এটা আমি আপনি উঁচু করি আর না করি। এরপরে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পৃথিবীর এমন কোন জিনিস নেই যে চেতে বলেছেন একমাত্র ইলম ছাড়া। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন যে রব্বি জিদনি ইলমা, হে আমার রব তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। কোথাও বলা হয়নি যে হে নবী আপনি বলুন যে আমার ধন দৌলত অন্য কিছু বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নবীকে ইন্ডিকেট করে বলেছেন, নবী আপনি বলুন যে আমার জ্ঞান আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। তাহলে এখান থেকে আমরা আরেকটি প্রমাণ পাই যে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে নবী মুহাম্মদকে বিশেষভাবে আদেশ করেছেন যে নবী আপনি জ্ঞানটা চান, জ্ঞানের ক্ষেত্রে চান।
কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা যদি নিজেদের জীবনটাকে নিয়ে অ্যানালাইজ করি, তাহলে দেখবেন যে আমরা কেউ জ্ঞানটা কখনো মনে হয় চাই না। আমরা দেখেছি যে অধিকাংশ লোকে আমরা কিভাবে অর্থ, কিভাবে অন্য কিছু জীবনে আমরা হাসিল করতে পারি, এটা আমরা বেশি বেশি চাই। কিন্তু রব্বি জিদনি ইলমা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতবার রব্বি জিদনি ইলমা পড়েছি, কিন্তু দৈনন্দিন জীবনে যখনই আমরা বাড়ি থেকে বের হই, মনে করি যে কোনো একটি রোজ ইনকাম যদি ভালো হতো, অর্থনৈতিক অবস্থা যদি ভালো হতো, কিন্তু আমার রব বলেছেন যে রব্বি জিদনি ইলমা। নবী, আপনি রব্বি জিদনি ইলমা পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, যে জ্ঞানের ক্ষেত্রে আমার রবই বলেছেন বেশি বেশি যেতে। কিন্তু আজকে সেই জ্ঞান না থাকার কারণে আমাদের পদস্খলন, সেই জ্ঞান না থাকার কারণে আজকে আমরা বিশেষ অজ্ঞ এবং অজ্ঞ মানুষের কাছে যাচ্ছি। এরপরে আসুন, আপনি যদি জ্ঞানের পথে থাকেন, আপনার রব কি করবেন? আল্লাহ নবী বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞানের পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করে দিবেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মান সালাকা তারিকান, তাহলে আমাদেরকে এই সবসময় জ্ঞানের রাস্তায় থাকতে হবে। আপনি আপনার দৈনন্দিন জীবনে একটি পাঠ করে নেন যে আমি দৈনন্দিন জীবনে প্রতিদিন একটি করে হাদিস মুখস্থ করব। আমি জীবনে প্রতিদিন, আমি যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি কোরআনের একটি আয়াত মুখস্থ করব। তাহলে আপনি জ্ঞানের পথে থাকলেন। আর এই জ্ঞানের পথে থাকার কারণে আল্লাহ আপনার কি বলে আপনাকে, আল্লাহ আপনার পথকে, জান্নাতের যে পথটি রয়েছে এটিকে সহজ করে দিবেন। সহজ সূত্র, আপনি মাদ্রাসায় পড়তে পারছেন না, আপনি মসজিদে যেতে, মসজিদের হালাকাগুলো অংশগ্রহণ করতে পারছেন না, আপনি দৈনন্দিন জীবনে চিন্তা ভাবনা করেন, আপনার বাড়ির পাশে কোনো একজন আলেম, কোনো একজন স্টুডেন্ট, ইমাম, কমপক্ষে ইমাম সাহেবের কাছে আপনি বাড়ি থেকে বের হন। আপনি দৈনন্দিন জীবনে বাড়ি থেকে 5 মিনিট সময় নিয়ে বের হন। এই 5 মিনিট সময় আমি ইমাম সাহেবকে কোরআনের একটি আয়াত শোনাবো। আমি এই 5 মিনিট সময়ে ইমাম সাহেবকে একটি হাদিস শোনাবো। আমি এই 5 মিনিট সময়ে ইমাম সাহেবকে একটি দোয়া শিখাবো। দেখবেন আপনিও ছাত্র হিসেবে আহ আহ, পৃথিবীতে জীবনযাপন করতে পারবেন। কারণ আপনি যদি এই ছাত্র হিসেবে জীবনযাপন করেন, যে আপনি যদি টার্গেট নেন, আপনি যদি টার্গেট নেন যে আপনার জীবনের বিশেষ করে আহ, আপনি আপনার জীবনটাকে ছাত্র হিসেবে পরিচালিত করবেন, তাহলে আপনি টার্গেট নেন যে আমি প্রতিদিন একটি হাদিস, একটি দোয়া শুনবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এলেম শিখবো, এলেমের উদ্দেশ্য কি? এলেম শেখার উদ্দেশ্য কি? এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম আপনি ইলমুশ শরিয়া অর্জন করতে হবে, আপনাকে ইলমুদ দুনিয়া ক্ষেত্রে আমরা আসব। এর আগে আমি বলেছি এলেমের যে মর্যাদাগুলো রয়েছে, এই মর্যাদাগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আসুন, এলেমের উদ্দেশ্য কি? আমি কি উদ্দেশ্যে এলেম অর্জন করব? আপনার যেটা আমরা পড়েছি, 1 নম্বর হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনার জন্য। 2 নম্বর হচ্ছে তাসহিহুল ইবাদা, আপনি এলেম অর্জন করবেন দুনিয়ার লৌকিকতার জন্য নয়, যেটি আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দে পৌঁছে গিয়েছে। সেটি হলো কি? এলেম। আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার পরে আমি নিজে প্রত্যক্ষ দেখেছি সালাত আদায় করতে পারে না ঠিক মতো। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাপের জানাজা পড়াতে পারে না। বিসিএস ক্যাডার হওয়ার পরে নিজের জীবনটা কিভাবে ইসলামিক ভাবে সৌন্দর্য করবে সেটাও পারে না। আমি বলতে চাই, তুমি বিসিএস ক্যাডার হয়েছে ভালো কথা, তুমি আরো বিসিএস ক্যাডার হও, সেটা আমরা আমরা আমাদের স্থান থেকে তোমাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু কোরআনের জ্ঞানটা অর্জন করো। এই জন্য বলেছে যে এলেমের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে চেনা। 2 নম্বর হচ্ছে তাসহিহুল ইবাদা, ইবাদতকে শুদ্ধ করা। 3 নম্বর হচ্ছে নিজের উপকার এবং মানুষের উপকার করার জন্য। হ্যাঁ। আর 4 নম্বর হচ্ছে ইজালাতুজ জাহাল, নিজের কাছ থেকে মূর্খতা, অজ্ঞতাকে দূর করার জন্য। এবং তাসহিহুল আমাল, আপনি কি আমলটা করছেন এটা শুদ্ধ করার জন্য। আজকে আমরা কিছু হলেই, আমরা এমনকি কুরবানিটা করব, সেক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় আলেমদের শরণাপন্ন হই। কিন্তু কেন? আপনি তাসহিহুল আমাল, আপনার আমলটা শুদ্ধ হওয়ার জন্য, কুরবানি একটি ইবাদত, আপনি ইবাদতটার কুরবানি করার আগে কুরবানির যে নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলী শিখে নেন, দোয়াগুলো শিখেন।
আপনি আমি এমন মুসলমান যে নিজের কুরবানিটা করব সেটি পর্যন্ত আমি করতে পারছি না। একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ হচ্ছে আমার জ্ঞান নেই, কিংবা আমি এলেমের ক্ষেত্রে মিসকিন। সুপ্রিয় দিনী ভাইরা, আমরা মনে হয় শেষের শেষের দিকে চলে আসছি। তো আমি সংক্ষেপ করব বিষয়টি। আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা প্রকৃত আলেম ওলামাদেরকে কেন আমরা মর্যাদা দিতে পারছি না? কেন আজকে আমাদের এই অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ ইলমটাকে নিবে মিন আসাগিরিল কওম, তথা কওমের ছোট ছোট মানুষদের কাছ থেকে। ছোট মানুষ বলতে যারা জ্ঞানের ক্ষেত্রে একবারে মিসকিন, কিছু বাংলা পড়ে কিছু জ্ঞান অর্জন করেছে, অথবা কোন রকমের একটু জ্ঞান অর্জন করেছে। আমাদের বর্তমান, আমি বলি ভারত উপমহাদেশে, আমাদের মাহফিলের মাধ্যমে আমরা যেভাবে যেভাবে আজকে আমরা মাহফিলে যারা আলোচনা করে থাকি, তাদেরকে আমরা মনে করি বড় বড় আলেম, অথচ তার যে উস্তাদ রয়েছে, সেই উস্তাদকেও আমরা সেই সম্মানটুকু দিতে পারি না। যিনি শাইখুল হাদিস, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে বুখারী মুসলিমের হাদিসগুলো আমাদেরকে শিখিয়েছে, যারা আমাদের উস্তাদ, তাদেরকে কিন্তু আজকে আমরা মূল্যায়ন করছি না। না করছি আমরা, না করছি আমাদের গ্রাম্য লোক, না করছি আমরা বিভিন্ন পার্সন। কারণ আমরা তাদেরকে চিনি না, আমরা চিনি ইউটিউব ফেসবুকের বিভিন্ন বক্তাদেরকে। সুপ্রিয় দিনী ভাইরা, আমি বলতে চাই, আজকে আমরা এমন এমন মানুষদের কাছ থেকেও এলেম অর্জন করি যাদের ন্যূনতম জ্ঞান নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন, যখন মানুষ আসাগিরুল কওম, কওমের ছোটদের কাছ থেকে জ্ঞান করবে, জ্ঞান অন্বেষণ করবে, তখন এটি কিয়ামতের আগের আলামত। এছাড়াও যদি আপনি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু আনিল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন দাল্লু আদাল্লু। আপনি যদি একটু দেখেন যে এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় যে আল্লাহ জ্ঞানটাকে, শিক্ষাটাকে, এলেমটাকে তুলে নেবেন কিভাবে? বিকবজিল উলামা, আলেমদেরকে তুলে নেয়ার মাধ্যমে। হাত্তা ইদা আলাম এই বুকে আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ তাদের নেতা নির্বাচন করবে। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। যে আপনার মানুষ তাদের নেতা নির্বাচন করবে রুউসান জুহালান, সমাজের মূর্খ অজ্ঞ লোকদেরকে। তখন কি কি করা হবে? ফাসুইলু, তাদেরকে বিভিন্ন বিষয়ে সমাধান চাওয়া হবে, যে আমাদেরকে সমাধান দিন। ফাআফতাউ, তারা সমাধান দিবে বিগাইরি ইলমিন, কোন প্রকার এলেম ছাড়া। আল্লাহ নবী বলছেন, দল্লু ওয়া আদাল্লু, তারাও পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। যেটি আমরা বর্তমান দেখতে পাচ্ছি, যে আমরা অনেককে রাসূলের নিয়মাবলীকে, রাসূলের জ্ঞানকে, রাসূলের বিধানকে, কোরআনকে, আল্লাহর কোরআনকে আমরা বলতেছি মধ্যযুগের আইন। সম্মানিত দিনী ভাইরা, এটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব, এটা হচ্ছে আমাদের জাহালিয়াত। আমি বলতে চাই আপনাদেরকে যে আল্লাহ নবীর যে 1450 বছর আগের যে মানুষ, যখন জ্ঞানী লোকদের বিদায় ঘটবে, মানুষ একটা পর্যায়ে আসবে যে মানুষ কি করতে থাকবে, তারা তাদের বিভিন্ন পর্যায়ে মূর্খ লোকদেরকে গ্রহণ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে এতটুকু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। জ্ঞান ছাড়া আমাদের জীবন পরিচালনা করা সম্ভব নয়। এজন্য দেখবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ। আদম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে নিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এজন্য আগে শিক্ষা, তারপরে আপনার সবকিছু। আপনি যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর জীবনী পড়েন, অথবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবে একটি বাব বেঁধেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজ করার পূর্বে ইলম অর্জন করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা কোনো প্রকার ইলম ছাড়াই আমরা কাজ করে ফেলছি, কোনো প্রকার ইলম ছাড়াই আমরা কথা বলছি। কাজেই আসুন
আমাদের জীবন পরিচালনা করি রাসূলের আদর্শ, সালাফদের বুঝ, সালাফদের আদর্শ এবং সালাফরা যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছে সেভাবে, এবং বেশি বেশি এলেম অর্জন করি। আমরা বেশি বেশি এলেম অর্জন করি, কারণ এলম যারা আছে, যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছে। এলেম যাদের আছে তাদেরকে নবীর ওয়ারিস বলা হয়েছে। আল্লাহ নবী বলছেন যে নবীগণ মারা যায়, কিছু রেখে না যায় না, শুধু এলেম রেখে যায়। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে এটিকে গ্রহণ করবে সে পরিপূর্ণতা গ্রহণ করবে। আমাদের মনে হয় সময় শেষের দিকে, কাজে আমি বলতে চাই, আসুন আমরা সঠিক জ্ঞানটা গ্রহণ করি সঠিক মানুষের কাছ থেকে, এবং জ্ঞান নিয়ে আমরা চর্চা করি, এলেম নিয়ে চর্চা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এলেমের সাথে থেকে বাকি জীবন যাপন করার তৌফিক দান করে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবের ভাই মিউটে আছেন, মিউট করলে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শায়েক, আপনি ওয়ালাইকুম কষ্ট করে আসসালাম। আমাদের সাথে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে। শায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, ইলমে বারাকাত দান করুন, এবং আমরা আপনার কাছে দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে অধিষ্ঠিত থাকি, সালফে সালেহিনের পথে যেন অধিষ্ঠিত থাকি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যথোপযুক্ত ভাবে অনুসরণ অনুকরণ করতে পারি। জি, ইনশাআল্লাহ।